হাই গাইস, গুড মর্নিং। এখন বাজছে 4:04। আপনাদের স্বাগতম আমার মিক্সার ব্লগে। আমার নাম স্বপ্নময় হরি, আমার মা বনানী হরি। আজকে আমরা চলে এসেছি একটা নতুন ধরনের ব্লগ নিয়ে। আমরা যাব ট্রিপ ব্লগে, অর্থাৎ আমরা যাচ্ছি পুরী। এবার আপনারা বলবেন পুরী তো মামুলি ব্যাপার, কিন্তু আমরা একটা স্পেশালে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা যাচ্ছি পুরী বন্দে ভারতে। এটা আমার প্রথমবার। পুরী যাব না, আই থিঙ্ক আরেকবার গেছি, কিন্তু এটা আমার প্রথমবার বন্দে ভারতে যাওয়া হবে। তো আমি খুব এক্সাইটেড। এখন 4:04 বাজে, ভোর 4:04। আমি হাওড়া স্টেশনে গিয়ে আপনাদের আবার দেখা করছি। বাই বাই। হাই বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। সামনে নিউ হাওড়া ক্যাব রোড বলে একটা আছে, আমরা ওখানে যাব। ওখানে গিয়ে বন্দে ভারত ট্রেনের সামনে আপনার সাথে দেখা করব। চলুন। দেখো কত লোক এখানে ঘুমোচ্ছে, আমি কোনোদিনও আসিনি। আমরা এবার 21 নম্বর প্ল্যাটফর্মে এন্ট্রি করবো। ইয়েস, আমরা এখন ওয়েটিং জায়গায় বসে আছি, সবাই ঘুমোচ্ছে। আমি আওয়াজ করতে চাই না, তো আমার পেটা বেরিয়ে। আমাদের ট্রেন দেবে ওই স্টেশনটায়, ওই 21 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখানে পৌঁছেছিলাম 4:35-এ, এখন 4:50 বেজে। তো বেসিক্যালি আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, আর দেরি না মানে অনেক আগে। সো গাইস, দেখো আজকে আমাদের বন্দে ভারত চলে এসেছে। ওদিকে শিলিগুড়ি, এদিকে বন্দে ভারত এক্সপ্রেস। এই যে এটা 20 নম্বর প্ল্যাটফর্ম আমাদের দিয়েছে। ট্রেনে উঠে দেখাচ্ছি। গাইস দেখো, দুটো বাচ্চাকে দেখেছি। দেখো ওরা দুজনে দেখো খেলা করছে। হ্যাঁ, এই সাদা জামাটা ছিঁড়ে গেছে, আর ও বারবার জুতো দেখছে আর বলছে এই দেখো জুতোটা খুব সুন্দর। ওই দেখো ওর টাটা করছে, কি মিষ্টি না? হ্যাঁ দেখো, টাটা করছিস না কেন? টাটা কর। ট্রেনের মধ্যে উঠে পড়েছি, আর ফ্যাসিলিটি দেখাবো। শিলিগুড়ি ঢোকার চলে যাচ্ছে, এখান থেকে ফ্যাসিলিটি দেখায়। আমাদের এরকম একটা চেয়ার আছে, আর এখানে একটা চেয়ার, আর তার অপোজিট থেকে আছে খাবারের জন্য একটা টেবিল। খুলে যে এখানে তুমি রেখে খেতে পারবে। আর এখানে প্রতিটা দিকের তলায় বোতলের জায়গা, পা রাখার জায়গা, আর একটা পকেট ছোট। এই চেয়ারটা কিন্তু উঁচু নিচু হয় না। আর এটা হচ্ছে আমরা পুরো উইন্ডো সিট পেয়েছি ভাগ্যবশত। আর যদি রোদ লাগে তাহলে তোমরা এটা নামাতে পারো, নামিয়ে নিলে তোমরা রোদ পাবে না, দেখতেও পাবে না, হালকা হালকা দেখা যাবে। এটা আপনাদের উঠিয়ে দিই। আর সঙ্গে আমাদের একটা এটা দিয়েছি, যদি কোনো সমস্যা হয় এটা কল করলে আমরা সেটা পেয়ে যাবো। কেমন লাগছে বন্দে ভারতে এসে? প্রথমবার বন্দে ভারতে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ওয়েট করছি কখন পুরী গিয়ে পৌঁছাবো। 6:30 ছাড়বে, আমরা প্রস্তুত পুরী যাওয়ার জন্য। জয় জগন্নাথ। এক্সপিরিয়েন্সটা কেমন? চলুক, এক্সপিরিয়েন্স আস্তে আস্তে গ্যাদার হবে। আর মা তোমার কি? জয় জগন্নাথ, খুব ভালো লাগছে। আর সিট কম্বাইন, কিন্তু এটা 3 আর এদিকে 2। ওদিকে টয়লেট আছে, ওদিকে সোজা গেলে দরজা আছে অটোমেটিক, আর ওপরে LED লাইট সিস্টেম আছে, টাচ লাইট। এটা এখন জ্বালার দরকার নেই, একটু পরে আবার বলবো খাবার টাবার দিলে। এখন স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন বাজছে সকাল কটা বাজে? 6:53, মানে 7টা। আর এখন আমাদের চা দিয়েছে, এটা ইনস্ট্যান্ট চা, মানে প্রেমিক্স চা। আমাদের গরম জল দেবে একটুখানি, আর একটা বিস্কুট দিয়েছে। এবারে দুটো বিস্কুট আছে, ডিস্কে স্টিক কিছু একটা হবে, আর নিচে আর একটা গোলার জন্য কাটা। দেখাও আপনাদের। তো আমাদের চা দিয়ে দিয়েছে,
আমরা এবার বিস্কুট দিয়ে খাচ্ছি চা। এখানে দেখো সূর্য রোদ কেমন আসছে। আরে ভালো কথা না? চাটাও খুব সুন্দর, আর চার সাথে মশলা ঠিক। হ্যাঁ, চার সাথে যে বিস্কুটটা দিয়েছে না, ওটাও খুবই সুন্দর বলো। বাহ, এই ব্রেকফাস্টে তোমার সব থেকে ভালো কোনটা লেগেছে? বিস্কিট। সেটা আমি তো দুটো খেলাম। ব্রেকফাস্ট নয় তো। নো ব্রেকফাস্ট। আর যেই মানে সকালে যেটা খুবই ভালো লেগেছে। মশলা ঠিক। আর ভিউটা খুবই সুন্দর। আই থিঙ্ক ন্যাচারালভাবে দেখাতে পারবো না। ওপরে দেখো কত আমরা উপরে আছি। এগুলো খেয়ে দিয়ে দেবো দুটোকে। ভিডিও দিয়েছে পূর্বাদি তো আছে। খেয়ে নিই, তারপরে আবার রিল আসবো ছিল আপনার সে সাথে। ফ্রিজে রয়েছে। গাইস এখন বাজে 12টা না 7:50, আর আমাদের এখন প্রথম হল্ট খড়গপুর। এখন ট্রেন থেমেছে, হল্টে নামবো না, ভালো লাগছে না, ঘুমাচ্ছিলাম তো হল্টে দেখে রয়েছে আর কি। এরপরে নেক্সট হল্ট আই থিঙ্ক বালাসোর, ডাইরেক্ট যাবে। নেক্সট হল্টে দেখাচ্ছি। ওকে গাইস দেখো এখন বাজছে 8:05, আর ইতিমধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে কী কী আছে একটু দেখি। ব্রেকফাস্টে এগুলো খোলো তো একটু, এক একটা করে। এটা খোলো। ফার্স্টে এখানে দিয়েছে একটা ব্রেডই না, আর হালকা বার করো। ব্রেড আছে, এখানে মাফিন আছে, ওটা খোলার দরকার নেই। একটা বাটার দিয়েছে আমুলের, টিস্যু পেপার, এখানে কেচাপ। আমাদের ফুললি নন ভেজ। এই টমেটো কেচাপ দিয়েছে। আর এখানটা কি দিয়েছে আমি দেখাচ্ছি। এখানে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস, কর্ন, বেবি কর্ন, আর নিচে একটা ডিমের অমলেট আছে। টিফিন বলতে হলে খুব সুন্দর, ভালো হয়েছে, আমার পছন্দের খাবার, খুব ভালো লেগেছে। এবার খেয়ে দেখি ওদের টেস্টগুলো কেমন। গাইস এই দেখো রূপনারায়ণ নদী। আমার কিন্তু সব নদীর মধ্যে মহানদী সবচেয়ে বড় লেগেছে। তোর বড় নদী একটু ছোট। গাইস এখন আমরা জাজপুর স্টেশন পার করেছি। গাছপালার জন্য ঢেকে গেছে, গাছপালা চলে গেলে দেখতে পাবেন খুব সুন্দর একটা পাহাড় আছে এখানে। মাথা দেখা যাচ্ছে পাহাড়ে। আসলে প্রচুর গাছপালা এখানে, এবার দেখতে পাবেন পাহাড়, সুন্দর দৃশ্য। দুদিকেই পাহাড় আছে, ডান দিকের উইন্ডোতে, বাঁ দিকের উইন্ডোতে। গাইস এবার সিনটা দেখুন, দুদিকে দুটো পাহাড়, রিয়েল লাইফে খুবই সুন্দর একটা ন্যাচার। এ দেখুন গাইস আমরা এখন মহানদী পার করছি। মহানদী কত বড়, শুধু আপনি দেখুন কতটা বড়। কত বড় না?
আর বৃষ্টির জলে না পুরো পরিপুষ্ট হয়ে গেছে। We are approaching Patan Junction Station. শেষই হচ্ছে না। কার জন্ম, সে কত জন্ম বাঙালি, কত বাঙালি নেতাজি সুভাষ। বাবা চাকরি করতেন এখানে। বাবার নাম তোমার নাম বল। अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। হাই গাইস, ওয়েলকাম ব্যাক। দেখো আমরা এখন আমাদের হোটেলে এসে উঠেছি। এই হোটেলটা খুব সুন্দর। এটার নাম হচ্ছে সাই স্যান্ড অ্যান্ড পাইপার। এটা একদম সমুদ্রের কাছে। আমি তোমাকে ভিউটা একটু পরে দেখাচ্ছি। এখনই আমার একটু পেট খারাপ করেছিল, তো তাই একটু রেস্টে আছি। তো এবারে এটা আমাদের ঘর। এই যে টিভি আছে, টিভি চলবে। এই হচ্ছে বিছানা, আর এটা হচ্ছে আয়না। বাথরুমটা এটা বাথরুম খুবই সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন, আমি নাম্বারটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আবার ফিরে এসেছি। এবার আমরা যাব হচ্ছে তোমাদের দেখাই এই হোটেলের কেমন ক্যাপাসিটি, কোথা দিয়ে তোমরা কি দেখতে পাবে, এটার কতগুলো অ্যাডভান্টেজ সব দেখাচ্ছি। চলো, ফার্স্টে এটা যেটা আমার খুব ভালো লেগেছে, সরি, এটা জানলা দিয়ে এমনকি বারান্দা দিয়ে খুব সুন্দর সমুদ্র দেখা যায়। আমরা ফার্স্টে নিয়েছিলাম, ফার্স্ট ফ্লোর বুক করেছিলাম, তারপরে ওরা সেকেন্ড ফ্লোর আমাদের দেয়। সেকেন্ড ফ্লোর দিয়ে সুন্দর দেখা যাচ্ছিল, কিন্তু ফার্স্ট ফ্লোরে আবার গেলাম, দেখা যাচ্ছে না, তারপর সেকেন্ড ফ্লোরে এবার ফিরে এলাম শুধুমাত্র সাইটের জন্য। দেখাই তোমাদের সাইটটা, দেখতে পাচ্ছি সমুদ্র দেখা যাচ্ছে পুরো, গর্জনটা একটু ফিল করা যায়। এবার চলো তোমাদের বারান্দাটা দেখাই, চলো। এই দেখো গাইস, বারান্দা অনেকটা বাইস। এবার দেখো সিনটা, সিনটা দেখো, হেভি আওয়াজ দিচ্ছে। এটা যদি দেখাই আমি, দেখলে ওই দেখো সমুদ্র পুরো ঢেউ দেখা যাচ্ছে, ঢেউ খেলছে সেটাও দেখা যাচ্ছে। মানে গর্জনটাও ফিল করা যাচ্ছে। এত সুন্দর আমার হোটেলে উঠেছি। তোমরা চাইলে এখানে আসতে পারো, খুবই সুন্দর হোটেল এটা, পরিষ্কার পরিচ্ছন্ন যাই বলো। আর এটার নাম্বার আমরা দিয়ে দেবো, কমেন্ট বক্সেই দিয়ে দেবো, ওকে। আর নিচে কিছু রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য, আর সামনে অনেক ফাঁকা হোটেল, রাত অনেক হোটেল আছে, কিন্তু এই হোটেলটা বেটার, মাঝ বেটার। দেখো পুরো সমুদ্রের ঢেউটা দেখতে যাচ্ছে, আমার কি আনন্দ হচ্ছে, মানে এখানে দাঁড়িয়ে ফিল করা যাচ্ছে। ও কি বড় ছিল ওটা, এদিক দিয়েও দেখা যায়। তো এবার অনেক খাওয়া দিচ্ছে, যদি ফোনটা পড়ে যায় তাই মার কাছে মার খাবো। তো চলো এবার রুমে যাই। হ্যালো গাইজ, তো আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের হোটেলের ক্যান্টিনে, অর্থাৎ এখানে একটা রেস্টুরেন্ট আছে। তোমরা এখানে এসে সন্ধেবেলা বা বিকেলবেলা টি, চাউমিন সব কিছুই খেতে পারো। মেনুতে সব রকমের আছে, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, টিফিন, যা খুশি করতে পারো। কেমন লাগছে এখানে এসে? চাটা কেমন? চাটা কেমন? খুব ভালো।
আর ক্যান্টিনটা এটা ক্যান্টিন না, এটা Restaurant. ক্যান্টিন অন্য জিনিস, এটা রেস্টুরেন্টটাই যাই হোক। ইজ ভেরি গুড। বাবা তুমি কিছু বলবে? আমি এখন মন্দির চা খাচ্ছি। তার মানে চাটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে ক্যান্টিন, এটা বলতে পারছি না। ওইটা হচ্ছে এন্ট্রি স্পট, ওখান থেকে দরজা খুলে এখানে আসা যাবে, আর এখান থেকে ডাইরেক্টও ঢুকতে পারো। ব্যাস এটুকুনি। আর আজকে সি সাইডে যেতাম বিকেলবেলা, কিন্তু হঠাৎ বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি নেমে গেছে। এবারে সমুদ্রের ঢেউ যেহেতু খুব বেশি, তাই সি সাইডে আর গেলাম না। লুচি আলুর তো দম। গাইস একটা এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করি। আজকে বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে বৃষ্টি হচ্ছিল যখন দেখতে গিয়েছি, হঠাৎ ডান দিকে একটা বড় বট গাছ মতো আছে, ওখানে দেখি তিনটে চারটে বাঁদর ওরকম কেবেল লাইনে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। এবার আমি ডাকলাম, ওরা চলেও এলো। এবার শুধু শুধু ডাকা যায় না, ওরা আবার রেগে যায়, মারে। এবার বাবাকে বললাম যে বাবা তোমার কাছে কিছু আছে, তাহলে ওদের দিতাম। বাবা বাদামের প্যাকেট দিল, আমি একটা করে দিলাম, ওরা নিয়ে নিল, চলে গেল। আরেকটা নিয়ে এলাম, হঠাৎ দেখে ওটাকে সরিয়ে একটা বড় বড় বাদর এলো। বেশ ঠিক আছে, তাকেও দেবো। ও না, দুটোকে দিয়েছি, হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল। এবার কাছে গেছি, ভাবলাম ঠিক আছে দিয়ে দেবো। আমার হাত বাড়িয়েছি যেই টুস করে মেরে দিয়ে চলে গেল, মানেনি, দুটো হাতের মাঝখানে, হাতে এরকম করেছি, ও দুটো হাত এরকম করে মেরে চলে গেছে। এটাই ছিল। আর আরেকটা বাজার তো ভিতরে ঢুকেই যাচ্ছিল, তারপরে ওদের খেতে দিয়ে নিচে চলে এলাম। ব্যাস। তো গাইস আমরা চাউমিন অর্ডার করেছিলাম। এখানকার চাউমিন কিন্তু খুবই সুন্দর, এবার দেখেই কেমন একটা লাগছে না, মা যদি বলে কেমন খেতে লাগছে, অসাধারণ। সত্যি খুব সুন্দর হয়েছে চাউমিনটা। হ্যালো বন্ধুরা, এখন বাজে 10:20, আর এখন আমরা ডিনার করছি। দেখুন মাংস ভাত, মাছ ভাত সবই আছে। আমার মাছ ভাতটা প্রেফার করছি, কারণ মাছ খুব সুন্দর, আর লম্বা চলে ভাত আছে। এই না কেন, আরে না কেন, না না না, ওর এমনি ওর মা খেতে আজকে আমরা মাছের থালি নিয়েছি, কিন্তু মাছটা খুব সুন্দর, ঝোলটা খুব সুন্দর, খাচ্ছি খুব ভালো লেগেছে। হ্যালো গাইস, শুভরাত্রি সবাইকে। এখন বাজে 10:50। আমরা খাওয়া দাওয়া সেরে আমাদের হোটেলে রুমে ফিরে এসেছি। সব কিছু ভালোই আছে। কালকে একটা খুব সুন্দর হবে, কালকে আমরা সবাই সমুদ্রে চান করব। দেন আমরা যাব আমাদের মেন উদ্দেশ্য, অর্থাৎ পুরীর মেন সেখানে আমরা যাব, যেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। সেখানে গিয়ে আমরা জগন্নাথ দর্শন করব, সমুদ্রে চান করব, ব্যাস। আর পরশুদিন আমরা যাওয়ার চেষ্টা করব নন্দনকাননে। বাই বাই, শুভরাত্রি, গুড নাইট। বলছি ইয়েতে যাবি না? গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা। এখন আমরা যাচ্ছি সমুদ্রে চান করতে। আর আমাদের এতটাই অ্যাডভান্টেজ, এখান থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই, এখান থেকে 2 মিনিট হাঁটলেই সমুদ্রের তীর। চলো যাই চান করতে। শুভ সকাল, এখন চলে এসেছি পুরীর সমুদ্রে। কি অসাধারণ বাবা, কি পরিমাণে জলের তোড়, বিশাল জোরে। এখন কি অবস্থা, এই যে আমার ছেলে, হ্যাঁ বাপরে বাপ, প্রচুর, কি বড় বড় ঢেউ। আশা করি দেখতে পাচ্ছেন। ছেলেটা খুব মজা পেয়েছে, খুব বড়, প্রচুর ঢেউটা, প্রচুর। জুডো 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 আন্না, কি জোরে ঢেউ দিয়েছে, বাপরে বাপ। এই আমার ছেলে এখন আমাকে ডাকছে, এসো ভিডিও করে দাও। কি পরিমাণে এখানে বালি, আর তার থেকেও বড় কথা হলো কি বড় বড় ঢেউ আসছে।
এদিকে তাকাও। বদমাইশি হ্যাঁ? গাইজ আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি আর দেখো আমাদের ওখানে পণ্ডিত মানে পুরোহিত ওপরে ফ্ল্যাগ চেঞ্জ করছে। এদের কোনো ভয় নেই, বহুত দূরে আছে, ভয় কিসের? জগন্নাথের ওপর ভরসা করে আছেন ওরা। একটু ভালো দৃশ্য দিয়ে আমি দেখিনি। এই টাইমে মানে পাল্টে কটা বাজে? 5টা। কত ওপরে উনি লাগাচ্ছে। 5টা। ফার্স্ট প্লেস হলো চন্দ্রভাগা প্রকল্প। মানে আজকে যদিও অমাবস্যা, তো কি পরিমাণ জলের তোড়, মানে কি অবস্থা জলের, মানে এক সঙ্গে 3-4টে করে ঢেউ উঠছে। এটা চন্দ্রভাগা প্রকল্প। আমরা এটা প্রথম আর কি এই জায়গাটা দেখতে এসছি। প্রচুর মানুষ এসছে। তো নেচে আমরা চলে এসেছি কোনারক টেম্পলে। আমরা চলছি। আচ্ছা এই কোনারক টেম্পলের গেটের মুখে চলি আমরা। আমরা চলে এসেছি কোনারক টেম্পলে। আশা করি টেম্পলের নিদর্শনটা এখন আপাতত দেখবে। মানে ভারতবর্ষের একটা অনবদ্য জায়গা এবং এখান থেকে স্কাল্পচারগুলোকে আমরা দেখতে মানে আজ থেকে মানে জব থেকে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষে এবং পাল রাজত্ব কনৌজের আগের সময় থেকে এই সূর্য মন্দির প্রতিষ্ঠিত। আমাদের ভারতবর্ষকে মুসলমান সমাজ, মুসলমান রাজত্ব যখন চলেছে তখন এই টেম্পলগুলোর উপরে অনেক অত্যাচার হয়েছে, কিন্তু কিছু করতে পারেনি। পরবর্তীকালে এগুলোকে আবার রিনোভেট করা হয়েছে, মানে সমস্ত কিছু আবার নতুন করে ভাবনা চিন্তা করে করা হয়েছিল। হাই গাইস, গুড নুন। তো অবশেষে আমরা চলে এসেছি উড়িষ্যার দ্য সেকেন্ড মোস্ট বিগেস্ট জু নন্দনকাননে। চলুন আপনাদের পুরো নন্দনকানন ঘুরে দেখাবো, খুব মজা হবে গাইস। এতদিন আমি করতে পারিনি, মা কিন্তু পুরোটা হোস্ট করেছে। এবার আমি আপনাদের পুরো জুটা দেখাবো, সবাই কিন্তু মন দিয়ে দেখবেন, অনেক মজা হবে, সাথে থাকবেন। এই দেখুন নন্দনকাননের একটা গেট। আপনার যদি 4 চাকায় আসতে হবে হোটেল থেকে, ওইখানে নামিয়ে দেবে, আপনাকে একটুখানি হেঁটে এখানে যেতে হবে। এখানে ফোনে একদিন দূরে লাগছে কিন্তু এটা খুবই কাছে। চলুন দেখাচ্ছি, এখানে অনেক লোক এসছে আর পাশে অনেক কিছু দোকান আছে, চশমা, খাবার দাবার, জল, মানুষ, ফেলুদা। মা ফেলুদা খাচ্ছে, মা একটু দূরে আসতে ফালুদা দেখতে পাচ্ছে, দেখাতে পাচ্ছি না। তো মা আসার ওয়েট করছি, তারপর টিকিট কাটবো আর ভিতরে আপনাদের দেখাবো। এই যে গাইস নন্দনকানন জুতে আমরা এন্ট্রি করবো। চলো এখানে টিকিট কাউন্টার, ঢুকে পড়েই বাঁ দিকে টিকিট কাউন্টার। তো বাবা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে, আমি একটু ডান দিকটা গিয়ে ম্যাপটা দেখে আছি। তো এবার ডান দিকে আসবো, আমরা টিকিট দেখবো, ম্যাপটা দেখে নেবো কোথায় আছে।
এখানে টয় ট্রেন আছে। এদিকে গেলে দেখতে পাবো 4 রকমের হরিণ। এখানে ভাল্লুক, মাংকি আছে। আর এখানটা আছে লায়ন। ও আমাদের যাত্রা শুরু হবে এখান থেকে। এখান থেকে একদম লাস্টে গিয়ে হচ্ছে লায়ন। আর মাঝখানে আছে লেপার্ড আছে, টাইগার আছে, হোয়াইট টাইগার আছে। এটা হচ্ছে টাইগার সাফারি আর এটা হচ্ছে লায়ন সাফারি। তার আগে আমরা কেজের মধ্যে দেখতে পাবো হায়না আছে, ইন্ডিয়ান ফক্স আছে। ये देखो छोटो गाड़ी का इटा जूटा गुरिया पे पूरा लागिव घंटे 1.5 घंटा पाखा আর সফারি গলে ইয়া হলো 10 টাকা পড়বে। এখন আমরা বসে আছি আর আমাদের গাড়ি মানে গাইড নিয়ে যাচ্ছে। আমরা পিছন দিকে বসে যাতে সিনটা খুব ভালো পাই। এখানে বাঘের সেকশনটা নেই, বাঘের সেকশনটা ওখানে আছে, দেখবো নিশ্চয়ই। এখানে আছে এই ভালো প্রেশার আছে, দেখো কি সুন্দর দেখতে। ওই যে উপরে ঘুমাচ্ছে দেখো, ওই দেখুন ওপরে ওই তো একটা ঘুমাচ্ছে, ওই যে নিচে সব ঘুমাচ্ছে। ওই দেখ ওই দেখ ওদের গলাটা, ওই দেখ তোর বালিশের মতন, ওই দেখ ওই ওপরে দেখ ওদের কিন্তু কেশর আছে। পাপা ওপরে ওপরে আমি দেখেছি গাছের ধরবে ওদের নিচে আর 3-4টে, নিচে 3টে ওপরে একটা। তারপরে একটা গাছের ওপরেরটা দেখেছি। এখানে দেখুন ফ্যালকন আছে, ফ্যালকন সারস 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 পাখি। কত সারস, মানে দেখার মতো। এখন গাড়িতে যাচ্ছি তো তাই ভালো করে দেখাতে পারছি না। এটাই ভালো রে, আর নামতে হবে না, নাম না বাঘের গুলো ভালো করে দেখাতে পারবো। এই দেখুন কত লম্বা। হাত থেকে এটা কি ছিল? ও কাকা এটা কি? ও আই থিঙ্ক এটা কচ্ছপ। হ্যাঁ এটা কচ্ছপ। এদিক দিয়ে ঘুরবে আই থিঙ্ক। এটা আই থিঙ্ক সাফারি। सफारी जंगल सफारी নেই 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 আমরা কি আমরা সবাই আর ঠিক জানি আমরা এটা যাবো। বসন্তে আসিব আমাদের সাফারির টিকিট কাটেনি তাই সাফারি করবো না। গাইস দেখুন জিও আর একটু এগোলে দেখতে পারবে। কাকু আর একটু এগো, কাকু একটু এগো, দেখতে পাচ্ছি না। ওই দাঁড়িয়ে চলে কি সত্যিকার ওরে বাবা, এই দেখ তো তান, দেখ কত দেখুন বড় guys, গলাটা। কেমন মানুষের মতো জল খাচ্ছে। কাকু একটু এগো, আমরা দেখতে পাচ্ছি না, বেকার পিছনে বসে। জিরাফ ওই দেখ দাঁড়ান এক কত সেকেন্ড। বড় গলাটা। বাবা একটু মুখটা সোজা করো। ছোটবেলায় পড়েছিল না জিরাফ? ওই দেখুন আরে চলে গেল রে। চলে গেছে। এইটা গিয়ে গিয়ে যাওয়াটা ঠিক আছে। এগুলো একটু দাঁড়িয়ে দেখাটাই ঠিক আছে। এই ভালো আছে। আর যা গরম লাগছে। কি সুন্দর হাওয়াও দিচ্ছে। হ্যাঁ এদিকে ডান দিকে আছে ঠিক অস্ট্রিচ আছে এখানে। অস্ট্রিচ কই কোথায় তুমি? অস্ট্রিচ কোথায় গাইস? দেখতেই পাচ্ছি না আমি। ওই তো ওই যে ওই যে সবাই চ্যানেল দেখা গাইস আমার খুবই খারাপ লাগছে, আপনাদের কিচ্ছু দেখাতে পাচ্ছি না। কাট কাট কাট। এটাই ভালো করে আমরা করতে পারবো। আগে বাধা তাদের ছিল, ভালো করে করতে পারিনি। খুবই শান্ত জায়গা। গেটে গেটে পৌঁছে দেবে। বাঘ দেখবো না? যা পাচ্ছি দেখ, দাঁড়া আগে করে ভালো কষ্ট হচ্ছে। আই থিঙ্ক এটাই বাঘ। ইয়েস দ্যাট ইজ বাঘ। কিন্তু বাঘটা কই? সম্রাট, বাঘের নাম সম্রাট। সম্রাট কোথায় আছে সে? এই বাঘটার নাম নাকি সম্রাট। ওরে বাবা রে, জলের মধ্যে তুতুন তুতুন। গাইস কত বড় বাঘটা, লিটারালি কতটা বড়। আই থিঙ্ক বড়, আই থিঙ্ক। ওয়াও
বেটি সরো সরো সরো। যা তো এই যে তুমি হাওয়াও করছো, একটুখানি ওপরের দিকে তাকালেই বুঝতে পারবে। এই জলের মধ্যে পড়ে গেছে কেন? সাঁতার কাটছি। এই টাইগার যাবে, নিয়ে যাবি, বাড়ি নিয়ে যাবি? সম্রাট এদিকে তাকা, সম্রাট সম্রাট নিয়ে যায় না। এই সম্রাট এদিকে তাকা, এই সম্রাট এদিকে তাকা, বল বলে এই সম্রাট যাবি? সম্রাট না ও বলবে না, এই সম্রাট। গরম লেগেছে বলে জলে নেমে গেছে। চলো চলো আরো কিছু আছে, চলো 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 চলো। এটা কি সাদা বাঘ? দাঁড়া বাইরে বেরোবে আই থিঙ্ক এবার। ওর খুব গরম পেয়েছে ওই জন্য। ও মাই গড, ওই বন্ধ করে দে, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, ভিডিও টপ করে দে। রূপা পাপা বলেছে না ওর আজ পার্লার থেকে বেরোচ্ছে। পার্লার থেকে বেরোচ্ছে। রূপা আরে বা কাম রূপা আমি এসছি, রূপা এদিকে আসো। আশায় বল। এই বেরিয়েছে 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 বেরিয়েছে। রূপা আছো? আইছি না, আই রূপা রূপা টাটা রূপা, আই। রূপা মাই গড গাইস, পুরো চোখের সামনে। ও মাই গড, চোখের সামনে একটা লেপার্ড আমাদের সামনে গাছে উঠে গেল। ও তাকাচ্ছে তাই। কি বড় গাইস।